আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আজ আমরা ইসলাম শিক্ষায় প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন নিয়ে আলোচনা করব। চলো আজকের লেকচার শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লেকচারে আমরা যা শিখব: ইসলাম, ঈমান, তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয়, কুফর, শিরক ও নিফাক। আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন, অর্থাৎ আকিদা শব্দটি হচ্ছে একবচন এবং আকাইদ শব্দটি বহুবচন। আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলে। ইসলামের মৌলিক বিষয় অর্থাৎ ইসলামের 7টি মৌলিক বিষয় রয়েছে, সেই 7টি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস থাকাই হচ্ছে আকাইদ। ইসলামের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে বিশ্বাসগত দিক, আরেকটি হচ্ছে প্রায়োগিক দিক। বিশ্বাসগত দিক হচ্ছে তোমার মন থেকে বিশ্বাস করা, আর এই বিশ্বাসগত দিকটি হচ্ছে মূলত আকাইদ। বিশ্বাসগত দিক অর্থাৎ আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে 7টি বিষয় রয়েছে, এই বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করাই হচ্ছে আকাইদ বা বিশ্বাসগত দিক। প্রায়োগিক দিক হচ্ছে আমরা যে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করি, এগুলো হচ্ছে প্রায়োগিক দিক, কারণ আমরা এগুলো প্রয়োগ করি। নামাজ আমরা যে রুকু সেজদা দিই, এগুলো কিন্তু আমরা শারীরিকভাবে প্রয়োগ করি। তারপরে রোজা আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো হচ্ছে প্রায়োগিক দিক, ইসলামের প্রায়োগিক দিক। তারপর হচ্ছে ইসলাম। ইসলামের পরিচয়। ইসলাম আরবি শব্দ। ইসলাম শব্দটি এসেছে সিলমুন মূল ধাতু থেকে। সিলমুন অর্থ শান্তি। এখন এই যে মূল ধাতু, এই মূল ধাতু জিনিসটা কি? তো মূল ধাতু হলো কোনো শব্দ বা ক্রিয়ার মূল শব্দ। মূল শব্দ 3টি বা 4টি হতে পারে, যেখান থেকে বিভিন্ন শব্দ বা ক্রিয়া তৈরি হয়। এটি শব্দের মূল অর্থ নির্ধারণ করে, অর্থাৎ এই যে মূল ধাতু, এটি শব্দের মূল অর্থ নির্ধারণ করে। মূল ধাতু যেমন সিন লাম মিম, এটিকে একসাথে সিলমুন উচ্চারণ করা হয়। সিলমুন, সিন লাম মিম, এটি অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, নিরাপদ থাকা। তো এই সিলমুন মূল ধাতু থেকে গঠিত শব্দ ইসলাম, যার অর্থ আত্মসমর্পণ বা আল্লাহর আদেশ মেনে শান্তি ও নিরাপত্তার পথে চলা। আবার সিলমুন শব্দ থেকে সালাম গঠিত, যার অর্থ শান্তি বা সম্ভাষণ। অর্থাৎ এই যে আমরা সালাম, সালামের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো এতে হচ্ছে, তো সিলমুন থেকে সালাম শব্দটিও এসেছে। আবার সিলমুন থেকে মুসলিম শব্দটিও এসেছে, যা হচ্ছে যে ব্যক্তি ইসলাম মেনে চলে। তো দেখতেই পাচ্ছ। আবার আমরা যদি আরো অন্য ভাষার মাধ্যমে বুঝতে চাই, তাহলে দেখো ইংরেজিতে অ্যাক্ট থেকে এসেছে অ্যাকশন, অ্যাক্টর, রিয়াক্ট, অ্যাক্টিভ। তো অ্যাক্ট হচ্ছে মূল ধাতু বা রুট বার, এটি থেকে অ্যাকশন, অ্যাক্টর, রিয়াক্ট, অ্যাক্টিভ এসেছে। আবার বাংলা ভাষায় যদি আমরা দেখি, লিখা হচ্ছে মূল ভার রুট বার, যেটি থেকে এসেছে লিখা, লেখক, লিখন এবং লিখিত। তো এটি হচ্ছে মূল ধাতু, যা শব্দের অর্থ নির্ধারণ করে। তারপরে আবিধানিক অর্থ। ইসলামের আবিধানিক অর্থ। ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এবং ইসলামের ব্যবহারিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করাকে ইসলাম বলে। মানে ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করাকে ইসলাম বলে। এখন এই যে আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা আসলে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়ি, শুনি বা লিখি, তখন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি উচ্চারণ করা উচিত, কারণ এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে যে তার নাম শুনেও দুরূদ পাঠ করে না, সে কৃপণ, আর তার জন্য অভিশাপ রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেও দুরূদ পাঠ করে না, সে হচ্ছে কৃপণ এবং তার জন্য অভিশাপ রয়েছে। আর যে দুরূদ পাঠ করে, সে আল্লাহর রহমত লাভ করে। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পাঠ করে, সে আল্লাহ তাআলার রহমত লাভ করে। তাই তোমরা দেখবে যে আলেম ওলামারা যখন কালিমা পাঠ করে বা নবীজির নাম নেন, তখন তারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করে বা বলে, কারণ কালিমা তো নবীজির নাম রয়েছে, তোমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে, এই জন্য তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুরূদ পাঠ করে থাকেন। এটাকে দুরূদ পাঠ করা বলে। দুরূদ পাঠ করতে তো সময় লাগে না, তাই আমাদের উচিত যখনই নবীজির নাম শুনবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা পড়বো বা লিখবো, তখনই দুরূদ পাঠ করা।
তোমরা চাইলে অন্তত, যদি জোরে পাঠ করা সম্ভব না হয়, তোমরা চাইলে মনে বা নীরবে, যেমন মুখ লেড়ে, মানে কোনো শব্দ যেন না হয়, এভাবেও পড়তে পারো। এতে আমরা যেন অন্তত এই সোয়াব বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, এটা উচিত। তো এটা বলে দিলাম, আমরা চেষ্টা করব এখন থেকে এটা করার, দুরূদ পাঠ করার। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি আন্তরিক থেকে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ তোমার যে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলার প্রতি, এবং তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ হতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে, এবং তার দেওয়া যত বিধান রয়েছে, বিধিনিষেধ রয়েছে, তা কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার জিজ্ঞাসা ছাড়া, কোনো প্রকার সন্দেহ ছাড়াই মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে। বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না, বা এই ধরনের প্রশ্ন করা যাবে না যে এই আইনটি কেন এরকম হলো, এই বিধানটি কেন এরকম হলো, এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, তুমি চাইলে এটি গবেষণা করতেই পারো যে এটার যদি আমরা এরকম না করি তাহলে কি সমস্যা থাকতে পারে। তো সেটা হচ্ছে আলাদা, কিন্তু সন্দেহ যে এইসব এটা থেকেও তো ভালো হতে পারতো না, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে তার থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না, এটা তোমাকে বিশ্বাস করতে হবে এবং কি এই অনুযায়ী কাজ করতে হবে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারেই জীবনযাপন করতে হবে। অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছে জীবনযাপন করার জন্য, সে পথেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের পরিভাষায় ইসলাম। তো একটা হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ইসলামের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, ইসলাম হলো তুমি একথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। বুখারী ও মুসলিম। অর্থাৎ আমরা এ সাক্ষ্য দেব যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো পালনকর্তা নেই, এটা বিশ্বাস করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে। এর মাধ্যমে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটাও বিশ্বাস করতে হবে, সাক্ষ্য দিতে হবে। সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, যাদের সামর্থ্য রয়েছে, নিসাব পরিমাণ অর্থ যাদের হবে তারা যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করতে হবে, এবং সামর্থ্য হলে অবশ্যই হজ পালন করতে হবে, হজ আদায় করতে হবে। এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় তুলে ধরেছেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। অর্থাৎ শরীয়তের সর্বশেষ এবং পূর্ণাঙ্গ রূপ ইসলাম, মানে এর আগেও অনেক নবী রাসূলের মাধ্যমে অনেক ধরনের নিয়ম কানুন, অনেক ধরনের বিধিবিধান আনা হয়েছে সেই সকল জাতির জন্য, যেটা গ্রহণযোগ্য সেগুলো, কিন্তু ইসলাম হচ্ছে সর্বশেষ এবং পূর্ণাঙ্গ। অর্থাৎ এরপর আর কোনো প্রকার কারেকশন বা কোনো প্রকার জীবন বিধান আসেনি, আসবেও না, কারণ আল্লাহ তাআলা এটিকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইসলাম হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সূরা আল ইমরান আয়াত 19। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন বিধান হলো ইসলাম, এর বাইরে আর কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আমরা অন্য যাদের থেকে কোনো কিছু গ্রহণ করি না কেন, কোনোটাই গ্রহণযোগ্য হবে না, কারণ ইসলামে যেভাবে চলাফেরার কথা বলা হয়েছে, যেভাবে জীবনযাপন করার কথা বলা হয়েছে, আমাদের উচিত সেভাবেই জীবনযাপন করা। যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। অর্থাৎ যে ব্যক্তি ইসলামের সকল কিছু মেনে নিয়ে ইসলামে যেভাবে জীবনযাপন করতে বলা হয়েছে, যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চলেন, সে হচ্ছে মুসলমান বা মুসলিম। ইসলামের ভূমিকা। ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া আছে। অর্থাৎ মানব জীবনে যে সকল সমস্যা হতে পারে বা হচ্ছে, সে সকল সমস্যার পরিপূর্ণ সমাধান এবং দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। অর্থাৎ আমাদের জন্য আমাদের দিনকে ইসলামের মাধ্যমে পূর্ণাঙ্গ করা হলো, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার যে নিয়ামত আছে সেটিকে ইসলামের মাধ্যমে সম্পূর্ণ করা হলো।
এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। অর্থাৎ ইসলামকেই আমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করা হয়েছে। এর বাইরে আর কোনো কিছুকে মানা বা কোনো কিছুকে গ্রহণ করা আমাদের জন্য উচিত নয়, কারণ ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে। সূরা আল মাইদা আয়াত ৩। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে। ইসলামে বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারবে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। এটি একটি প্রশ্ন আসতে পারে যে ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়, তখন এভাবে লিখে দিতে পারো। ধরো ইসলাম অর্থ কি, ইসলাম কোন শব্দ থেকে এসেছে, সিলমুন শব্দ থেকে আগত, সিলমুন মূল ধাতু। তো এভাবে লিখে তারপরে এই লাইনটি লিখে দিয়ে তোমরা 2 মার্কের যে প্রশ্নটি আসতে পারে সেটা পূর্ণ করতে পারো। ইসলাম সার্বজনীন জীবন বিধান, কোনো অঞ্চল, জাতি বা কালের জন্য সীমাবদ্ধ নয়। ইসলাম একটি সর্বজনীন জীবন বিধান, অর্থাৎ সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটি মাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। হ্যাঁ, তারা মানে না, সেটা হচ্ছে আলাদা হিসাব, সেটা আলাদা কথা, কিন্তু ইসলামই একমাত্র জীবন বিধান। অন্যান্য ধর্মের নাম প্রবর্তক জাতির নামে রাখা হলেও ইসলাম সর্বজনীন জীবন বিধান হওয়ার কারণে এর নামকরণ কারো নামে করা হয়নি। অন্যান্য যে সকল ধর্ম রয়েছে সেগুলোর নাম দেখবে যে কোনো জাতি বা প্রবর্তক, ইসলাম ধর্ম মানে তাদের ধর্মের যে প্রবর্তক তার নামে রাখা হয়েছে, কিন্তু ইসলাম একমাত্র ইসলাম যেহেতু সার্বজনীন জীবন বিধান, তাই ইসলামের নাম কারোর নামে বা কোনো জাতির নামে নামকরণ করা হয়নি, বরং মহান আল্লাহ ও রাসূলের অনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নাম রাখা হয়েছে ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম যে শব্দটি থেকে এসেছে সিলমুন, সে সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। আমরা এখানে অনেকেই ভুল করি, অনেকেই বলি যে ইসলাম অর্থ শান্তি না, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম যে মূল ধাতু থেকে এসেছে সিলমুন, সেটি অর্থ হচ্ছে শান্তি। তো ধরো যদি একটি প্রশ্ন আসে যে কেন ইসলামের নামকরণ ইসলাম করা হয়েছে, তখন তোমরা এভাবে উত্তর করতে পারো। ইসলাম শিক্ষার গুরুত্ব, মানে ইসলাম আমাদের জীবনে কেন ইসলাম শিক্ষা প্রয়োজন। ইসলাম শিক্ষা আমাদেরকে আল্লাহর ইবাদত শেখায়, অর্থাৎ নামাজ, রোজা, জাকাত, হজ, এ সকল ফরজ ইবাদতের নিয়ম কানুন আমরা জানতে পারি, কিভাবে আদায় করতে হবে, কিভাবে আদায় করলে আমাদের ইবাদত কবুল হবে, এগুলো ইসলাম শিক্ষা থেকে আমরা জানতে পারি। ইসলাম শিক্ষা আমাদেরকে নৈতিক গুণাবলী অর্জন করতে শেখায়, যেমন সততা, দয়া, ক্ষমতা, ধৈর্য, সহনশীলতা, ভ্রাতৃত্ব ইত্যাদি চর্চা করা যায় ইসলামী শিক্ষা করার মাধ্যমে। ইসলাম শিক্ষা করার মাধ্যমে আমরা এই সকল গুণাবলী চর্চা করতে পারি বা জানতে পারি। অভ্যাস থেকে বিরত রাখে, যেমন মিথ্যা বলা, অহংকার, হিংসা, চুরি, পরনিন্দা ইত্যাদি থেকে দূরে রাখে ইসলাম শিক্ষা। ইসলাম সম্পর্কে জানলে আমরা অবশ্যই জানবো যে এই সকল বিষয়গুলো, অভ্যাসগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। এই সকল অভ্যাসে রয়েছে গুনাহ, রয়েছে শাস্তি। তো তখন আমরা এগুলো থেকে বিরত থাকবো। সুন্দর সমাজ গঠন করে, যখন ইসলামে মিথ্যা, অহংকার, হিংসা, চুরি, পরনিন্দা থাকবে না, তখন অবশ্যই সমাজে থাকবে ভালো জিনিসগুলো, অর্থাৎ ন্যায়, সাম্য, সহযোগিতা, সহানুভূতি, ভ্রাতৃত্ব ইত্যাদি। যখন সমাজে এই সকল ভালো জিনিস বিরাজ করবে, তখন অবশ্যই একটি সুন্দর সমাজ গঠন হবে। ইসলাম শিক্ষা আমাদেরকে এটিই শেখায়। জীবনের সঠিক দিক নির্দেশনা, দৈনন্দিন জীবনে চলাফেরা, আচার আচরণ ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়। এই যে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলাফেরা করব, কার সাথে কিভাবে আচরণ করব, শিক্ষকদের সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের সাথে রাগারাগি না করা, এই সকল বিষয়গুলোই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এবং কার প্রতি কী দায়িত্ব, এই সকল জিনিস আমাদেরকে ইসলাম শিক্ষা থেকে আমরা জানতে পারি। সমাজ ও রাষ্ট্র পরিচালনা, ইসলাম আমাদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনাও শেখায়। ন্যায় বিচার, সমতা, শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয়, অর্থাৎ কীভাবে সমাজ বা রাষ্ট্রে ন্যায় বিচার, সমতা এবং শান্তিপূর্ণ অবস্থা তৈরি করা যায়, এটি আমরা ইসলাম শিক্ষা থেকে জানতে পারি। আখিরাতের সফলতা, অর্থাৎ জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় শেখায়। তো আমরা জানি যে জান্নাতে আমাদের জন্য রয়েছে অনেক বিশাল নেয়ামত ও আল্লাহ তাআলার অনেক নেয়ামত সৃষ্টি, এবং জাহান্নামে রয়েছে শাস্তি, অনেক কষ্ট। এই জান্নাতে কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারি এবং কিভাবে আমরা জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারি, এগুলো আমরা ইসলাম শিক্ষার মাধ্যমে জানতে পারি। এজন্য ইসলাম শিক্ষার গুরুত্ব অনেক। দুনিয়া ও আখিরাতের শান্তি, উভয় জগতে কল্যাণ ও সফলতা অর্জনের পথ নির্দেশ করে, অর্থাৎ আমরা কিভাবে দুনিয়াতেও শান্তি, আল্লাহর রহমত নিয়ে চলতে পারি, এবং কিভাবে এই দুনিয়াতে ভালো কাজ করার মাধ্যমে কিভাবে আমরা নেকি অর্জন করতে পারি, এবং আখিরাতেও শান্তি পেতে পারি, অর্থাৎ আখিরাতে আমরা জান্নাত লাভ করতে পারি। এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য ইসলাম শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন মুসলমানের উচিত ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে বোঝা, ইসলাম কি, ইসলামে কি কি বিষয় নিষেধ আছে, কি কি বিষয় জায়েজ আছে, এগুলো আমাদেরকে একজন মুসলিম হিসেবে জানতে হবে। তারপর হচ্ছে ঈমান। ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত, অর্থাৎ আলিফ মিম নুন, এই শব্দটি থেকে, এই আমনুন শব্দ থেকে, মূল ধাতু থেকে ঈমান নির্গত। এর অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। এটি হচ্ছে ঈমানের অর্থ, যে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা এবং মেনে নেওয়া। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধান অন্তরে বিশ্বাস করা, অর্থাৎ অন্তরে বিশ্বাস করতে হবে যে সকল বিষয় ইসলামে আছে, সে সকল বিধিবিধান, আল্লাহ তাআলার সকল বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অর্থাৎ শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না, মুখেও সেটি বলে স্বীকার করতে হবে, এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। অর্থাৎ আমরা অন্তরে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, এবং যেভাবে বলা হয়েছে সেভাবে আমল করব বা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করব, এর নামই ঈমান। ঈমানের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, মুসলিম শরীফ। তো অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে ভাগ্য অর্থাৎ তকদির। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলির প্রতি পূর্ণ বিশ্বাসকে বলা হয় ঈমান। ইসলামের মূল বিষয় 7টি, এটা আমরা দেখব সামনে, যে ইসলামের মূল বিষয় হচ্ছে 7টি, সেই মূল 7টি বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। আর দেখো এখানে টোটাল 1 2 3 4 5 6 এবং 7, মোট 7টি বিষয় আছে। এই 7টি বিষয় হলো ঈমানের মৌলিক বিষয়। এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। মোট এই 7টি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলেই তুমি একজন ঈমানদার। যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস স্থাপন করে তাকে বলা হয় মুমিন। অর্থাৎ যে এই মৌলিক 7টি বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে সে হচ্ছে মুমিন। তারপর ঈমান ও ইসলামের সম্পর্ক। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তকদিরের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও হৃদয়ে দৃঢ় আস্থা, এটি হলো ঈমান। আর ঈমানের সম্পৃক্ততা হচ্ছে অন্তরের সাথে, অর্থাৎ ঈমান অন্তরের সাথে সম্পর্কিত। অন্তরে তুমি বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, এটাই হচ্ছে ঈমান। এজন্য ঈমানের সম্পৃক্ততা অন্তরের সাথে। এরপর ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, আল্লাহর আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়া ও তা পালন করা, এটি হচ্ছে ইসলাম। আর ইসলামের সম্পৃক্ততা হচ্ছে বাহ্যিক আমল বা আচরণের সাথে, অর্থাৎ এই যে যেমনটা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কিন্তু বাহ্যিক আমল, অর্থাৎ আমরা যে এগুলো করি এগুলো হচ্ছে বাহ্যিক আমল, এগুলো দেখা যায়, এই জন্য এগুলো হচ্ছে বাহ্যিক আমল। আর ঈমান এটা দেখা যায় না, কিন্তু এটা হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে দৃঢ়ভাবে। তো এটাই হচ্ছে ঈমান এবং ইসলাম। তারপর ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য, অর্থাৎ ঈমান এবং ইসলামকে আলাদাভাবে কোনোভাবেই সম্ভব না, আলাদা করা সম্ভব না। একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। ঈমান ছাড়া ইসলাম অকল্পনীয়, ঈমান ছাড়া ইসলাম অকল্পনীয়। ঈমানকে যদি গাছের মূলের সাথে তুলনা করা হয় তাহলে ইসলাম হচ্ছে গাছের শাখা প্রশাখা। অর্থাৎ ঈমান যেমন অন্তরের বিশ্বাস, তো অন্তরের বিশ্বাস থেকেই তো মানুষ কর্ম ও আনুগত্য করে। যে তোমার যেমন আছে না, যে আমার মনের ভিতরে এই বিশ্বাস আছে যে আমি এটা পারবো, সেজন্যই তো সে সেই কাজটি করে। তো তেমনি অন্তরের ভিতরে বিশ্বাস যদি থাকে যে
এই ইমানের মৌলিক 7টি বিষয়ের প্রতি, তবেই সে কর্ম ও আনুগত্য প্রকাশ করবে। যেমন মূল না থাকলে, অর্থাৎ এই যে গাছের মূল না থাকলে যেমন শাখা প্রশাখা থাকে না, মানে হয় না, তেমনি শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তো ইমান ছাড়া ইসলাম হচ্ছে আমল অর্থহীন। অর্থাৎ তোমার তুমি ধরো নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছুই করতেছ, কিন্তু তোমার মনে বিশ্বাস নেই যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, নবীগণের প্রতি, রাসূলগণের প্রতি, আল্লাহর আসমানি কিতাবগুলোর প্রতি, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি, তকদিরের প্রতি তোমার বিশ্বাস নেই, তাহলে কিন্তু হবে না। এগুলোর প্রতি বিশ্বাস থাকতে হবে, ইমান থাকতে হবে, তবেই ইসলাম সম্ভব। আর ইসলাম যদি না থাকে তাহলে আবার ইমান, বিশ্বাস অসম্পূর্ণ। অর্থাৎ ধরো যে তুমি মনে প্রাণে বিশ্বাস করতেছ, মুখে স্বীকার করতেছ, দৃঢ় বিশ্বাস আছে, সব কিছুই আছে, কিন্তু তুমি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কোনোটাই করতেছ না, তাহলে কিন্তু হবে না। তাহলে তোমার বিশ্বাস অসম্পূর্ণ বলে গণ্য হবে। তারপর হচ্ছে ইমানের 7টি মূল বিষয়। একজন মুসলিমকে ইমানের 7টি মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিষয়গুলো বিশ্বাস ব্যতীত কেউই মুমিন বা মুসলিম হতে পারে না। অর্থাৎ এই 7টি বিষয় ছাড়া কেউ মুমিন বা মুসলিম হতে পারবে না। তো প্রথম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এটি ইমানের সর্বপ্রথম শর্ত। অর্থাৎ তোমার যদি ইমান আনতে হয় তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে। কি কি বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। এই বিষয়গুলো তোমাকে বিশ্বাস করতে হবে, তবেই তোমার ইমানের প্রথম ধাপ পূর্ণ হবে। তারপর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা অস্তিত্ব আছে, ফেরেশতাদের দায়িত্ব আছে, ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কোন ফেরেশতাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, এই সকল বিষয়ে বিশ্বাস রাখতে হবে। এটাও ইমানের অংশ। ফেরেশতাগণ আল্লাহর বিশেষ সৃষ্টি। ফেরেশতাগণকে তৈরি করা হয়েছে নূর থেকে। তারা সবসময় আল্লাহর ইবাদত ও হুকুম পালন করে। ফেরেশতাগণ সবসময় আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তাআলার হুকুম পালন করে। ফেরেশতারা না নারী না পুরুষ, তাদের না আছে পানাহার, না আছে জৈবিক চাহিদা, অর্থাৎ তাদের খাদ্যের চাহিদাও নেই, তারা নারীও নয়, পুরুষও নয়, তাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতে বানিয়েছেন। তো এটিও বিশ্বাস করতে হবে যে ফেরেশতাগণ আছে, ফেরেশতাগণকে দায়িত্ব দেওয়া হয়েছে, সকল ফেরেশতা তার নিজ নিজ দায়িত্ব পালন করতেছে। তারপর হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। সকল কিতাবে বিশ্বাস রাখা অবশ্যই জরুরি, তবে সর্বশেষ কিতাব কুরআন এর অনুসরণ করা ফরজ। অর্থাৎ কোরআন হচ্ছে আমাদের সর্বশেষ কিতাব, সর্বশেষ আসমানি কিতাব, এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ কিতাব। এই কিতাবে অনুসরণ করা ফরজ। এগুলো আল্লাহর বাণী। আসমানি কিতাবগুলো হলো আল্লাহর বাণী, নবী রাসূলদের মাধ্যমে নাজিল হয়েছে। নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলা তা নিজের বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই যে তা এর মাধ্যমে আল্লাহ তাআলা আদেশ, নিষেধ, বিধিবিধান, সুসংবাদ ও সতর্কতা বাণী আমাদেরকে দিয়েছেন। মোট 104টি আসমানি কিতাব নাজিল হয়েছে, যার মধ্যে প্রধান হচ্ছে 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এগুলো বিশ্বাস করতে হবে। তারপরে হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস রাখা ছাড়া ইমান পূর্ণ হয় না। নবী রাসূলগণের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, অন্যথায় ইমান পূর্ণ হবে না। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য পৃথিবীর প্রত্যেক জাতির জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা নিষ্পাপ, নবী রাসূলগণ নিষ্পাপ, আল্লাহর মনোনীত বান্দা এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী। অর্থাৎ নবী রাসূলগণ নিষ্পাপ, এটা বিশ্বাস করতেই হবে। তারা আল্লাহর মনোনীত বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন নবী হিসেবে, এটা বিশ্বাস করতে হবে। এবং তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, এটাও বিশ্বাস করতে হবে। তারা সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করেছেন। তারা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করেছেন। তারা সবসময়ই সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করেছেন, এটাও বিশ্বাস করতে হবে। তারপর 5 হচ্ছে আখিরাতে বিশ্বাস। অর্থাৎ আখিরাতে বিশ্বাস ছাড়া কোনো মুসলিম, আখিরাতে বিশ্বাস ছাড়া মুসলিম হওয়া সম্ভব নয়। আখিরাতের জীবন চিরস্থায়ী, এটা বিশ্বাস করতে হবে। দুনিয়ার কাজের হিসাব কিয়ামতের দিন দিতে হবে, এটিও বিশ্বাস করতে হবে যে দুনিয়ায় আমরা যে যেমন কাজ করব তা কিয়ামতের দিন সেটা হিসাব দিতেই হবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো, সামনে আছে। এগুলো আখিরাতের অংশ, এটাও বিশ্বাস রাখতে হবে যে আখিরাতে এই ধাপগুলোর মাধ্যমে অতিক্রম করে আমরা আখিরাত হবে, এগুলো আখিরাতেরই অংশ। তারপর হচ্ছে
তকদিরে বিশ্বাস। তকদিরে বিশ্বাস ছাড়া মুসলমান ধৈর্যশীল ও তকদিরে বিশ্বাস মুসলমানকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ রাখে। তকদির মানে নির্ধারিত ভাগ্য বা নিয়তি। তকদির হচ্ছে ভাগ্য। তোমার আল্লাহ তাআলা যার ভাগ্যে যা রেখেছেন, যা লিখে রেখেছেন, তার সাথে তাই হবে। এটি বিশ্বাস করতে হবে। আল্লাহ তকদিরের নিয়ন্ত্রক, অর্থাৎ আল্লাহ তাআলা তকদিরের নিয়ন্ত্রক। ভালো মন্দ তার ইচ্ছাতেই নির্ধারিত, অর্থাৎ আমাদের সাথে যত ভালো বা যত মন্দই হয় সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। এবং এই জিনিসটা যে আল্লাহর ইচ্ছায় হয় এটা বিশ্বাস রাখতে হবে। যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ বলে যে আল্লাহর ইচ্ছায় হয় না, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, সে ঈমানদার হবে না, সে মুমিন হতে পারবে না। তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তকদির অর্থাৎ ভাগ্যে যা কিছু লেখা আছে সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। মানুষ চেষ্টা করবে কিন্তু ফলাফল আল্লাহর হাতে, অর্থাৎ মানুষ চেষ্টা করবে, মানুষ সফল হওয়ার জন্য চেষ্টা করবে, ইসলামের পথে চলার চেষ্টা করবে, ইসলামিকভাবে চলার চেষ্টা করবে, কিন্তু সফল হওয়া, সফলতা, সেটা আল্লাহ তাআলার হাতে, অর্থাৎ ফলাফল আল্লাহ তাআলাই দিবেন। এটাকেও বিশ্বাস করতে হবে। তারপরে বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। পুনরুত্থানে বিশ্বাস রাখা ইমানের একটি অপরিহার্য অংশ। কারণ মৃত্যুই শেষ নয়, বরং মানুষের জীবন ইহকাল ও পরকালে বিভক্ত। ইহকাল হচ্ছে দুনিয়ার জীবন, পরকাল হচ্ছে আখিরাতের জীবন। মৃত্যুর পর আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন, এই জিনিসটি বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে এবং কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে বিচার করা হবে, হাসরের ময়দানে বিচার করা হবে। এবং যে ভালো কাজ করেছে, ইসলামে বিধিবিধান অনুযায়ী চলেছে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী চলেছে, নবী রাসূলের দেখানো জীবন ব্যবস্থা অনুযায়ী অনুসরণ করে চলেছে, সে জান্নাত পাবে। এবং যে এগুলোতে দূরে ছিল, এগুলো বিশ্বাস করেনি, ঈমান আনেনি, সে জাহান্নামে যাবে, অর্থাৎ তার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। এটিও বিশ্বাস করতে হবে। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি, যে মৌলিক 7টি বিষয় রয়েছে সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে আমাদের কালিমায়ে তয়্যিবা যেটাকে বলে। তো ঈমান আমাদেরকে যা শিক্ষা দেয়, কালিমার শিক্ষা মানুষকে আত্মমর্যাদাশীল করে। একজন মুমিন কেবল আল্লাহর সামনেই মাথা নত করে, কোনো মানুষের দাসত্ব স্বীকার করে না। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি অন্য কোনো মানুষের সামনে মাথা নত করে না, অন্য কোনো মানুষের দাসত্ব স্বীকার করে না, সে শুধুমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করে। এর ফলে তার মর্যাদা সমুন্নত হয় এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। অর্থাৎ কেউ যদি অন্য কারোর সামনে, অন্য কোনো মানুষের সামনে মাথা নত না করে, তাহলে কিন্তু তার মর্যাদা সমুন্নত থাকে। তো এটাই আমাদেরকে কালিমার শিক্ষা আমাদেরকে শিখায়। তারপরে হচ্ছে নৈতিকতা, অর্থাৎ কালিমা আমাদেরকে নৈতিকতা শিখায়। ঈমান মানুষকে সত্য, ন্যায় ও সুন্দর জীবনের পথে চালিত করে। অর্থাৎ ঈমান আমাদেরকে সত্য, ন্যায়, সুন্দর জীবন ইত্যাদি পথে চালিত করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক। একজন মুমিন ব্যক্তি মানবিকতা এবং নৈতিকতার ধারক। অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মিথ্যাচার, প্রতারণা ইত্যাদি ঈমানের বিপরীত। অর্থাৎ এই যে ঈমান আমাদেরকে শিক্ষা দেয় সত্য, ন্যায় ও সুন্দর জীবনযাপনের, আর অত্যাচার, দুর্নীতি, মিথ্যাচার এবং প্রতারণা থেকে বিরত থাকা শিক্ষা দেয় ঈমান। দেখো আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মুনাফিক, অথবা যারা মুনাফিক তারা মিথ্যা কথা বলে। এই আয়াতটির অর্থ এভাবে। আল মুনাফিকুন, আয়াত 1। জবাবদিহি। ঈমান মানুষকে মনে করিয়ে দেয় একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে এবং সব কাজের হিসাব দিতে হবে। অর্থাৎ ঈমান আমাদেরকে শিক্ষা দেয় যে তোমাকে একদিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এবং তোমার সকল কাজের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। তো এর মানে হচ্ছে যখন আমাদের মনে এই বিষয়টি থাকবে যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে, অর্থাৎ ভালো কাজ করলে ভালো কাজের হিসাবও দিতে হবে, খারাপ কাজ করলে খারাপ কাজের হিসাবও দিতে হবে, যখন আমাদের মনের ভিতর এই ধরনের একটি চিন্তা থাকবে, তখন আমরা কখনোই খারাপ কাজ করব না। কারণ খারাপ কাজের শাস্তি আছে, আল্লাহ তাআলা খারাপ কাজের শাস্তি দিবেন, জাহান্নাম বরাদ্দ।
সেজন্য অবশ্যই আমরা ভালো কাজ করব, ন্যায় পথে চলবো, সত্য পথে চলবো। তো এটি ঈমান আমাদেরকে শিক্ষা দেয়। এই জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি অমানবিক ও অনৈতিক কাজ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় করে, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, অর্থাৎ পৃথিবী বা দুনিয়ার যে সকল বিষয় রয়েছে, নিজের নফসের কথা অর্থাৎ মনে যা চায় তাই করা, এই সকল বিষয় থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতি তার বাসস্থান। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি প্রভুর সামনে অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, অর্থাৎ এই যে আমরা কিন্তু যে যাই করি না কেন আমাদেরকে কিন্তু দিন শেষে আল্লাহ তাআলার সামনে বিচারের সম্মুখীন হতে হবে। এই ভয়টা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা অন্যায় কাজ করব না, অনৈতিক কাজ করব না, অমানবিক কাজ করব না। তখন আমরা ন্যায়, সত্য এবং সুন্দর জীবনযাপনের পথে চলব। তো আল্লাহ তাআলা বলছেন, যারা এগুলো থেকে বিরত থাকবে, অন্যায়, অত্যাচার, অনৈতিক কাজ থেকে, তাদের বাসস্থান জান্নাত। মানবিক গুণাবলী: ঈমান সাম্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা, দয়া ও মানব প্রেমের শিক্ষা দেয়। এগুলো কিন্তু মানবিক গুণাবলী, এগুলো ঈমান আমাদেরকে শিক্ষা দেয়। ঈমান কুফর, শিরক ও নিফাক, ঝগড়া ফাসাদ থেকে বেঁচে থাকার শিক্ষা দেয়। একজন মুমিন ব্যক্তি সবসময় মানবিক মূল্যবোধের আদর্শ অনুসরণ করে, অর্থাৎ একজন মুমিন ব্যক্তি কিন্তু তার কিন্তু ঈমান আছে, অর্থাৎ ঈমান যেহেতু শিক্ষা দেয় সাম্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি, তা সে সবসময় মূল্যবোধের আদর্শই অনুসরণ করে, কখনোই কুফর, শিরক, নিফাক, ঝগড়া ফাসাদ এগুলোতে যায় না, এগুলো যে জড়ায় না। তারপর হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এই বিষয়টি হচ্ছে তাওহীদ। এই বিষয়টিকে স্বীকার করাই হচ্ছে তাওহীদ। তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতেও অদ্বিতীয়, তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক, তার তুলনীয় কেউ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এটা হচ্ছে তাওহীদের মূল কথা। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়, অর্থাৎ তার যে সত্তা গুণাবলী রয়েছে সেগুলোতে তিনি অদ্বিতীয়, আর কেউ নেই। তিনি প্রশংসা এবং ইবাদতের একমাত্র মালিক, অর্থাৎ আমরা ইবাদত একমাত্র আল্লাহ তাআলাকেই করব। তিনি তুলনীয়, তার তুলনীয় কেউ নেই, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তুলনা করার মতো কেউ নেই। আল্লাহ তাআলার সাথে যদি কেউ কাউকে তুলনা করে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলার সাথে তুলনা করার মতো কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সদৃশ নয়, অর্থাৎ আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার সদৃশ কোনো কিছুই নেই। সূরা আশ-শূরা আয়াত 11। তাওহীদের গুরুত্ব: ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদ না থাকলে কিন্তু ঈমান না থাকার সমান। অর্থাৎ মুমিন বা মুসলমান হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে, অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে তাকে অবশ্যই আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এই জিনিসটি বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা, কেউ যদি আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় মনে না করে তার ঈমান থাকবে না, সে হয়ে যাবে শিরককারী, মুশরিক। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ দুনিয়াতে এই পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবাই তাওহীদের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কাউকে ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত করা যাবে। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করে গেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদই হলো ঈমানের মূল, অর্থাৎ তাওহীদ না থাকলে ঈমান থাকবে না। তাওহীদের প্রভাব: কৃতজ্ঞতা প্রকাশ। তাওহীদে বিশ্বাস মানুষকে বুঝতে শিখায় যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা, ফলে মানুষ অন্য কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করে। অর্থাৎ তাওহীদের প্রভাবে মানুষ যা বুঝতে শিখে যে একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়। সেজন্য তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ একমাত্র আল্লাহ তাআলার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করে।
আত্মমর্যাদা ও আত্মসচেতনতা। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস রাখে সে আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে মাথা নত করে না। এতে সে নিজের মর্যাদা ও আত্মসম্মান অটুট রাখে। এর মাধ্যমে মানুষ সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠা করে। অর্থাৎ মানুষ আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। এজন্য মানুষ যেহেতু আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে মাথা নত করে না, তখন মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে মর্যাদা প্রতিষ্ঠিত করে। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ কারোর সামনে মাথা নত করবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো এভাবে মানুষ আত্মমর্যাদা ও আত্মসচেতনতা শিখে। সৎ চরিত্র গঠন। তাওহীদ মানুষকে আল্লাহর গুণাবলী সম্পর্কে সচেতন করে এবং সেই গুণাবলীতে নিজেকে গড়ে তুলতে উদ্বুদ্ধ করে, যেমন দয়া, ন্যায়পরায়ণতা, সততা, ধৈর্য ইত্যাদি গুণ অর্জন করে মানুষ সৎ চরিত্রের অধিকারী হয়। অর্থাৎ একজন মানুষ আল্লাহ তাআলার গুণাবলী যেমন দয়া, ন্যায়পরায়ণতা, সততা, ধৈর্য এগুলো অর্জন করে এবং সে অনুযায়ী কাজ করে। অর্থাৎ মানুষের দয়া দেখায়, ন্যায়পরায়ণ অর্থাৎ কোনো অবিচার করে না, সততা অর্থাৎ সৎভাবে জীবনযাপন করে, কোনো প্রকার অন্যায়ভাবে জীবনযাপন করে না, ধৈর্য ধারণ করে, এই সকল গুণাবলী অর্জন করে। এতে একজন মানুষ সচ্চরিত্রের অধিকারী হয়। সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব। তাওহীদ শিক্ষা দেয় সব মানুষই আল্লাহর বান্দা, সবার মর্যাদা সমান। এতে বৈষম্য দূর হয়, সমাজে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার চেতনা জাগ্রত হয়। অর্থাৎ তাওহীদ শিক্ষা দেয় যে সকল মানুষই আল্লাহর বান্দা এবং তাদের সবার মর্যাদা সমান। অর্থাৎ কেউ ছোট কেউ বড় এমন নয়। এতে সমাজে কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নেই, কেউ কাউকে অপমান বা হেয় করার সুযোগ নেই, কারণ সবাই আল্লাহর বান্দা, সবার মর্যাদা সমান। এজন্য এটাই তাওহীদ মানুষকে শিক্ষা দেয়। এতে সমাজে বৈষম্য দূর হয়, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার চেতনা জাগ্রত হয়। ইবাদত ও সৎকর্মে উৎসাহ। তাওহীদে বিশ্বাস মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। এতে অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাওহীদ মানুষকে শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত ও সৎকর্ম করতে উৎসাহিত করে। এতে অসৎ ও অশ্লীল কাজ থেকে তারা বিরত থাকে। এর ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পরকালীন সফলতা। সবচেয়ে বড় প্রভাব হলো তাওহীদের যে তাওহীদ ছাড়া জান্নাতে প্রবেশের সুযোগ নেই। তাই মুক্তি ও সফলতার প্রধান শর্ত হলো আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস করা। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, এটাকে দৃঢ় বিশ্বাস করতে হবে, কারণ তাওহীদ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একজন মুমিন ব্যক্তি যার তাওহীদে বিশ্বাস রয়েছে সে জান্নাতে প্রবেশের জন্য চেষ্টা করবে এবং জান্নাতে প্রবেশ করতে হলে তার অবশ্যই তাওহীদ থাকতে হবে। তাওহীদ থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং এজন্য সে অশ্লীল কাজ, অসৎ কাজ থেকে দূরে থাকবে এবং আল্লাহর ইবাদত এবং সৎকর্মে করবে, সৎকর্ম করবে এবং আল্লাহ তাআলার ইবাদত করবে। এর মাধ্যমে সে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একমাত্র মালিক, তিনি ছাড়া আর কেউ মালিক নয়, মালিকের দাবিদারও নয়, কেউ নয়। শুধুমাত্র আল্লাহ তাআলাই এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলার কোনো শরিক নেই, তিনি অনন্য ও অতুলনীয়। আল্লাহ তাআলার সাথে তুলনা করার মতো কেউ নেই। আল্লাহ শব্দের বৈশিষ্ট্য। আল্লাহ একটি আরবি শব্দ, পৃথিবীর অন্য কোনো ভাষায় এর প্রতিশব্দ নেই। অর্থাৎ আল্লাহ একটি আরবি শব্দ এবং এর কোনো প্রতিশব্দ পৃথিবীর অন্য কোনো ভাষায় নেই। পৃথিবীর সব ভাষাতেই আল্লাহ আল্লাহ নামেই পরিচিত। এ শব্দের কোনো একবচন বহুবচন নেই। আল্লাহ শব্দ আল্লাহ শব্দই, এর কোনো বহুবচন বা একবচন নেই। এই শব্দের স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ নেই। অর্থাৎ আল্লাহ শব্দ আল্লাহ, এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই, কোনো পুংলিঙ্গ নেই। শব্দটি যেমন একক ও অতুলনীয়, আল্লাহ তাআলাও তেমনই সত্তা ও গুণাবলীতে একক ও অদ্বিতীয়। অর্থাৎ এই শব্দটি যেমন দেখতেই পাচ্ছ একবচন বহুবচন নেই, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নেই, কোনো প্রতিশব্দ নেই, এটা যেমন তেমনই ঠিক তেমনি আল্লাহ তাআলাও তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ বলুন হে নবী, অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে বলছেন যে তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন,
সকলেই তার মুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং কেউ আল্লাহ তাআলাকেও জন্ম দেয়নি। আর তার সমতুল্য কেউই নেই, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সমতুল্য কেউ নেই, আল্লাহ তাআলার সাথে তুলনীয় কেউ নেই, যেমনটা আমরা ইতোপূর্বের আলোচনাতে জেনেছি। সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4। আল্লাহ তাআলার গুণাবলী। তিনি স্বয়ং সম্পূর্ণ, অনাদি ও অনন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা অনন্ত। আল্লাহ তাআলার কোনো শুরু নেই, আল্লাহ তাআলার কোনো শেষও নেই। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সবকিছু থেকে মুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলা যে পানাহার অর্থাৎ হচ্ছে খাওয়া দাওয়া, এগুলো থেকে মুক্ত। নিদ্রা, তন্দ্রা, যেমন আমাদের নিদ্রা আসে, ঘুম আসে, বা একটু তন্দ্রা ভাব আসে, ঘুম ভাব, এটি আমাদের আসে, কিন্তু আল্লাহ তাআলা এই সকল জিনিস থেকে মুক্ত। আমরা ক্লান্ত হই, কিন্তু আল্লাহ তাআলা ক্লান্ত হন না। আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম, আল্লাহ তাআলাই শেষ, আল্লাহ তাআলাই প্রকাশ্য, আল্লাহ তাআলাই গোপন, এবং আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবহিত, অর্থাৎ সকল বিষয়ে সমান পরিমাণ অবহিত। সূরা আল হাদিদ আয়াত 3। আল্লাহ তাআলা আরো বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক, তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন, অর্থাৎ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ তাআলার অধীনে রয়েছে। আল্লাহ তাআলাকে তন্দ্রা বা নিদ্রা কখনোই স্পর্শ করতে পারে না। সূরা আল বাকারা আয়াত 255। তোমরা এই আয়াতগুলো মনে রাখবে, আয়াতের কোন সূরার কত নম্বর আয়াত, এগুলো মনে রাখবে, নৈর্বৃত্তিকে এগুলো আসে। এখন আমরা আল্লাহ তাআলার কয়েকটি সুন্দর নাম দেখে নিই। আল্লাহ তাআলার 99টি সুন্দর নাম রয়েছে, আমরা সবাই জানি আসমাউল হুসনা, আল্লাহ তাআলার 99টি নাম। তার মধ্যে আমরা এখানে কয়েকটি নাম দেখে নিই। রহিম অর্থ অসীম দয়ালু, আল্লাহ তাআলা অসীম দয়ালু। জাব্বার অর্থ প্রবল। গাফফার অর্থ অতি ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করতে চান। বান্দা যদি গুনাহ করে এবং আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বাসির অর্থ সর্বদ্রষ্টা, অর্থাৎ সবকিছু আল্লাহ তাআলা দেখেন, সবকিছু তার দৃষ্টির মধ্যেই রয়েছে, কোনো কিছুই তিনি দেখেন না এমন নেই, তিনি সবকিছুই দেখেন। সামিউ অর্থ সর্বশ্রোতা, অর্থাৎ আল্লাহ তাআলা সকল কিছু শোনেন, সবকিছু সম্পর্কে অবগত। আলিউ অর্থ মহান, আল্লাহ তাআলা মহান। হাফিজ অর্থ মহারক্ষক, আল্লাহ তাআলাই মহারক্ষক, আল্লাহ তাআলাই রক্ষাকর্তা। পরে হচ্ছে কুফর। কুফর শব্দের আবিধানিক অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা এবং অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন, ইসলামের মৌলিক বিষয়, অর্থাৎ যে আমরা জেনেছি 7টি মৌলিক বিষয়, কোনো একটির প্রতিও যদি অবিশ্বাস করা হয় তাহলে সেটি হচ্ছে কুফর। অর্থাৎ মৌলিক বিষয়গুলোর মধ্যে যদি যে কোনো একটিও যদি অবিশ্বাস করা হয় তাহলে সেটি কুফর। কুফরের সাথে ইমানের সম্পর্ক। ইমান হলো ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস করা, আর কুফর হলো সেগুলোর যে কোনো একটিতেও অবিশ্বাস করা। অর্থাৎ কুফর হলো ইমানের বিপরীত, কাফির। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করলে সে কাফির হয়ে যায়। অর্থাৎ এই যে 7টি মৌলিক বিষয় রয়েছে এর মধ্যে যে কোনো একটিও যদি কেউ অবিশ্বাস করে তাহলেই সে কাফির হয়ে যাবে। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির হতে পারে। আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করলে, যেমন বলা আল্লাহ নেই, এই ধরনের কথাবার্তা বললে মানুষ, এই ধরনের কথাবার্তা বিশ্বাস করলে মানুষ কাফির হয়ে যাবে। আল্লাহর গুণাবলী অস্বীকার করলে, অর্থাৎ এই যে আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই রিজিকদাতা, আল্লাহ তাআলাই রক্ষাকর্তা, আল্লাহ তাআলাই পালনকর্তা, এই সকল গুণাবলী যদি কেউ অস্বীকার করে তাহলেও কাফির হয়ে যাবে। ইমানের 7টি মূল বিষয়ের যে কোনো একটিও যদি কেউ অস্বীকার করে, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর ইত্যাদি যদি কেউ অবিশ্বাস করে তাহলেও কাফির হয়ে যাবে। ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করলে, অর্থাৎ এই যে সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত, এই সকল মৌলিক ইবাদত যদি কেউ অবিশ্বাস করে তাহলেও সে কাফির হয়ে যাবে।
হালালকে হারাম মনে করা, অর্থাৎ যে সকল হালাল খাদ্য রয়েছে, আমরা আমাদের ইসলামে অনেক হালাল খাদ্য এবং হারাম খাদ্য, হালাল বিষয় হারাম বিষয় রয়েছে। তো কেউ যদি হালাল খাদ্যকে হারাম ভাবে বা হারামকে যদি হালাল মনে করে, অর্থাৎ এই যে হারাম বিষয় যেগুলো রয়েছে যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে যদি কেউ হালাল বা জায়েজ মনে করে তাহলেও সে কাফির হয়ে যাবে। ঠিক তেমনি হালালকেও যদি কেউ হারাম, যেমন হালাল খাদ্য যেমন গরু, মাছ, মাংস এগুলো কিন্তু আমাদের জন্য হালাল, কিন্তু আমরা যদি এটাকে হারাম ভাবি তাহলেও কেউ যদি এটাকে হারাম ভাবে সে কাফির হয়ে যাবে। কারণ এখানে দেখো জুয়া, মদ, জুয়া, সুদ, ঘুষ, এখন কেউ যদি প্রতিনিয়ত এটাকে হারাম ভাবে সে হারামকে হারামই ভাবে, ঠিক আছে, সে হারামকে হারামই ভাবে, কিন্তু কেউ যদি প্রতিনিয়ত এই হারামকে হারাম ভাবা সত্ত্বেও এই হারাম কাজগুলো করেই যায়, যেমন সুদে ব্যবসা করে বা সুদ নেয়, ঘুষ খায়, সেক্ষেত্রেও কিন্তু সে কাফির হয়ে যেতে পারে। কারণ সেটাকে হারাম মনে করলেও সে এটাকে কিন্তু হালালের মতোই ব্যবহার করতেছে, অর্থাৎ সে এটাকে হালালের মতোই করতেছে, যে সুদ হারাম কিন্তু সে হারামই মনে করে, সে জানে এটি হারাম, এটি গুনাহ, কিন্তু তারপরেও সে এটি করতেছে, এক্ষেত্রেও কিন্তু কাফির হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করলে। যেমন ইচ্ছাকৃতভাবে যদি আমরা কাফিরদের কোনো জিনিস আমরা নেই, গ্রহণ করি, কারণ আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মই একমাত্র মনোনীত দিন, আমাদের ধর্মে সকল কিছু আছে, সকল কিছু বলা আছে যে কিভাবে জীবনযাপন করতে হবে, সুতরাং আমরা কাফিরদের থেকে কোনো কিছু অনুকরণ করার প্রয়োজন নেই, তাদের শ্রেষ্ঠ মনে করে ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, অর্থাৎ কাফিরদের যে সকল ধর্মীয় চিহ্ন বা আচার আচরণ রয়েছে সেগুলো ব্যবহার করা, এটাও এর ফলেও কিন্তু কাফির হয়ে যেতে পারে। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনকে নিয়ে উপহাস করা, এটাও কিন্তু কাফির হয়ে যাওয়া। আবার কারণ কুফরের পরিণতি ও কুফর মানুষের জীবনে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রে ভয়াবহ পরিণতি আসে। এর কিছু প্রধান প্রভাব আমরা নিম্নে দেখি। অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা সৃষ্টি করে, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলা বিশ্বাস করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, সে কিন্তু অবাধ্য, এবং সে আল্লাহ তাআলার যে সকল নেয়ামত সে ভোগ করতেছে তার জন্য সে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, এর ফলে সে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন এ কথা কিন্তু মানতে হবে, এবং আল্লাহ তাআলাই আমাদের রিজিক দাতা, কিন্তু কাফির ব্যক্তিরা এই বিষয়গুলো মানে না। কাফির ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাস দেখায়, অর্থাৎ সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধান এগুলো নিয়ে প্রশ্ন তুলে এগুলোকে বিশ্বাস করে না, এবং তার দেওয়া নিয়ামত অস্বীকার করে। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন এটাও কিন্তু আমাদের নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যে আকৃতিতে সৃষ্টি করেছেন, এই যে আমরা চোখে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু কাফির ব্যক্তি এই সকল নিয়ামত অস্বীকার করে, ফলে সে অকৃতজ্ঞ ও অবাধ্য হিসেবে পরিচিত হয়। কারণ সে আল্লাহ তাআলার কাছে নিয়ামতের জন্য সে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, এজন্য সে অকৃতজ্ঞ। সমাজে এমন ব্যক্তির প্রভাবে অসামাজিক আচরণ ও শৃঙ্খলার অভাব দেখা দেয়, অর্থাৎ যেহেতু সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে না, আল্লাহ তাআলার যে সকল বিধি নিষেধ রয়েছে সেগুলো বিশ্বাস করে না, তাইতে সে যা মন চায় তাই করে, এজন্য সমাজে যে কোনো অনৈতিক কাজ করে, যে কোনো অশ্লীল কাজ করে, এজন্য সমাজে অসামাজিক আচরণ ও শৃঙ্খলার অভাব দেখা দেয়। পাপাচার বৃদ্ধি, অর্থাৎ সমাজে পাপাচার বৃদ্ধি পায়। কাফির ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্তি হয়ে পড়ে এবং মৃত্যুর পরের জীবনের প্রতি অবিশ্বাসী হয়, অর্থাৎ মৃত্যুর পরের জীবনকে সে অস্বীকার করে। আমাদের কিন্তু মৃত্যুর পরে একটি জীবন রয়েছে, পরকাল, কিন্তু কাফির ব্যক্তি এটি অবিশ্বাস করে। সে নিজের সুবিধা ও লোভের জন্য অসৎ কাজ করে, মানে নিজের সুবিধা মতো যা মন চাইলো তাই করে, যেমন চুরি, ডাকাতি, জুয়া, ঘুষ, সুদ ইত্যাদিতে লিপ্ত হয়। যেমনটা আমি বলেছি যে হারাম জেনেও যদি কেউ সুদ, ঘুষ, জুয়াতে লিপ্ত হয় সে কাফির। এর ফলে সমাজে পাপাচার ও অপরাধের প্রসার ঘটে, অর্থাৎ কাফির ব্যক্তিদের কারণে সমাজে পাপাচার ও অপরাধের প্রসার ঘটে। হতাশা সৃষ্টি, কাফির ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে না। আমরা কিন্তু যারা মুসলমান, আমরা যারা ইমানদার রয়েছি, তারা কিন্তু আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে যে এই কাজটি যদি আমার তকদিরে থাকে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই হবে, আমি চেষ্টা করতে থাকি। কিন্তু কাফির ব্যক্তি এই জিনিসটি করে না, এই জন্য কাফির ব্যক্তির মধ্যে হতাশা দেখা দেয়, সে আল্লাহ তাআলার উপর ভরসা করতে অক্ষম। যেমনটা বলেছি
তকদিরে বিশ্বাস না থাকায় যেমনটা বলেছি যে ব্যর্থতা ও বিপদে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা বিশ্বাস নেই সেহেতু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু আমরা আমাদের আল্লাহ যারা মুমিন মুসলিম রয়েছে তাদের আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে। তারা আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে তারা কিন্তু সবসময় এটা মনে মনে ভাবে যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন তাই হবে। যদি আমার তকদিরে থাকে অবশ্যই হবে। আল্লাহ তাআলার জন্য আমরা এই কাজটি করতে থাকি, ইনশাল্লাহ সফলতা আসবে। কিন্তু কাফির ব্যক্তিরা যেহেতু এগুলো বিশ্বাস করে না, তকদিরে বিশ্বাস করে না, তাই ব্যর্থতা ও বিপদে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং হায় হুতাশ করে, জীবনে ধৈর্য ও স্থিরতা হারিয়ে ফেলে। আমরা ধৈর্য ধারণ করি যে এখন সফলতা আসছে না, সামনে সফলতা আসবে। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় সফলতা দিতে পারেন, কিন্তু কাফির ব্যক্তি যেহেতু এটি বিশ্বাস করে না তাই তারা এটা থেকে দূরে সরে যায় এবং ধৈর্য ও স্থিরতা হারিয়ে ফেলে। অনৈতিকতার প্রসার। কুফর মানুষের নৈতিকতা ও চারিত্রিক শিক্ষা হ্রাস করে। অর্থাৎ এই যে কুফর, সে আল্লাহ তাআলা বিশ্বাস করে না, তাই সে সৎকর্ম করার প্রয়োজনীয়তা বোধ করে না, শাস্তির ভয় করে না, যেহেতু সে পরকালেই বিশ্বাস করে না। সুতরাং তখন সে নৈতিকতা ও চারিত্রিক শিক্ষা হ্রাস পায়, অনৈতিক কাজ করতে থাকে। আখিরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাস না থাকায় কুফর মানুষ মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ করতে দ্বিধাহীন হয়। অর্থাৎ এই সকল পাপ করতে সে কোনো প্রকার দ্বিধাই করে না, কারণ যেহেতু সে আখিরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাসই করে না। শাস্তি হবে এগুলো করলে সে এটা বিশ্বাস করে না, এগুলো না করলে যে জান্নাত লাভ করবে এটাও সে বিশ্বাস করে না। নবী রাসূলদের নৈতিক শিক্ষাও অনুসরণ করা বন্ধ করে। অর্থাৎ এই যে নবী রাসূলগণ আমাদেরকে নৈতিক শিক্ষা দিয়েছে যে কিভাবে জীবন পরিচালনা করতে হবে, সে এগুলো অনুসরণ করে না। অনন্তকালের শাস্তি। পরকালে কাফিরদের জন্য জাহান্নামের চিরস্থায়ী যন্ত্রণার শাস্তি নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফর করবে এবং আমার নির্দেশনাগুলোকে অস্বীকার করবে তারা জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন থাকবে। অর্থাৎ যারা কাফির, তারা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে চিরকাল থাকবে এবং চিরকাল সেখানে শাস্তি ভোগ করবে। সূরা আল বাকারা আয়াত ৩৯। এরপর হচ্ছে শিরক বা শিরক। শিরক শব্দের আবিধানিক অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা বা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। এই যে ধরো মহান আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তুকে ইবাদত করা, অন্য কোনো মানুষের সামনে সিজদা করা, অন্য কোনো মানুষের সামনে মাথা নত করা, এটা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করার সমতুল্য। শিরক করা এটাই আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলাকে অন্য কারো সমতুল্য মনে করা, আল্লাহ তাআলা কারো সমতুল্য নয়, কিন্তু আল্লাহ তাআলাকে যদি কেউ অন্য কারোর সাথে সমতুল্য মনে করে এটা কিন্তু শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। অর্থাৎ যে শিরক করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তু ব্যক্তিকে সমতুল্য করে সে মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আর শিরক হচ্ছে কেউ মানা যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় নয়। এজন্য শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী, নবীকে আল্লাহ তাআলা বলতে বলছেন যে তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত ১। আরো বলেন, আল্লাহ তাআলা আরো বলেন, কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত ১১। অর্থাৎ আল্লাহ তাআলার সদৃশ কোনো কিছুই নেই। আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার সাথে সমতুল্য, আল্লাহ তাআলার সাথে মানে কোনো কিছুই নেই যা আল্লাহ তাআলার সাথে তুলনা করা যায়, এমন কিছুই নেই। এছাড়া আল্লাহ আল কোরআনে আরো বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আরো বলেন, যদি সেখানে অর্থাৎ আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত ২২। অর্থাৎ আসমান ও জমিনে যদি আল্লাহ তাআলা ব্যতীত আরো কোনো ইলাহ থাকতো তাহলে কিন্তু উভয় ধ্বংস হয়ে যেত। কারণ দুজন মালিক থাকলে কিন্তু কোনো এক সময় যদি দুজন মালিকের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় তাহলে কিন্তু দুজন মালিকের ঝগড়া সৃষ্টির কারণে কিন্তু দুজনই ধ্বংস হয়ে যেত। অর্থাৎ দুজনই কোম্পানি হারিয়ে ফেলতো বা দুজনই দিশেহারা বা ধ্বংস হয়ে যেত। যেমন ধরো যে যদি দুজন ইলাহা থাকতো, এই বিষয়টাকে এইভাবেই বলা হয় যে যদি দুজন ইলাহা থাকতো তাহলে কিন্তু
ধরো যে একজন বললো এখন বৃষ্টি হবে, আরেকজন বললো এখন বৃষ্টি হবে না, এখন রোদ হবে। তো এর ফলে কিন্তু দুজনের মধ্যে বাকবিতণ্ডা হতো, এর ফলে কিন্তু উভয় ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে আসমান জমিনে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে উভয় ধ্বংস হয়ে যেত, উভয় ধ্বংস হয়ে যেত। কারণ দুজন মালিক থাকা একটি সমস্যা, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে অন্য কোনো ইলাহ থাকলে উভয় ধ্বংস হয়ে যেত। সুতরাং অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলার সাথে শিরক 4 ধরনের হতে পারে, যথা আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। আল্লাহ তাআলার কোনো পুত্র নেই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কেউ আল্লাহ তাআলাকেও জন্ম দেননি। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় সত্তা, তার সাথে কাউকে মিলানো যাবে না, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে মিলায়, আল্লাহ তাআলার সাথে অন্য কারো অস্তিত্ব মিলায়, তাহলে কিন্তু এটি শিরক। আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা মনে করা। আল্লাহ তাআলা কিন্তু এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই একমাত্র রিজিকদাতা, আল্লাহ তাআলাই একমাত্র পালনকর্তা। এই সকল যে গুণাবলী আল্লাহ তাআলার রয়েছে, এই সকল গুণাবলীর সাথে অন্য কাউকে তুলনা করা যাবে না। মানে অন্য কাউকেই বলা যাবে না যে আপনি সৃষ্টিকর্তা, অন্য কাউকে বলা যাবে না যে আপনি রিজিকদাতা, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, অর্থাৎ এই যে ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। সৃষ্টি জগৎ পরিচালনা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলা নিজেই পুরো সৃষ্টি জগৎ পরিচালনা করে থাকেন। এই সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে মিলানো যাবে না, অংশীদার বানানো যাবে না। অর্থাৎ ফেরেশতাগণকে যদি কেউ মনে করে যে ফেরেশতাগণ জগৎ পরিচালনাকারী, এটা মনে করা যাবে না। ফেরেশতাগণ আল্লাহ তাআলার অধীনে, আল্লাহ তাআলা যা বলে ফেরেশতাগণ তাই মানে, আল্লাহ তাআলার হুকুম ফেরেশতাগণ পালন করে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা বা কারোর নামে পশু জবাই করা। আল্লাহ তাআলা ছাড়া কিন্তু অন্য আর কাউকে, পৃথিবীর কাউকে শিরক করা, সিজদা করা যাবে না। জীবন চলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কারো নামে পশু জবাই করা, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই গ্রাম বাংলায় বা আগে হয়তো বলে থাকতো, এখন হয়তো অনেকে এটা জানে, কারোর নামে পশু জবাই করা। যে অনেকে বলে থাকে যে অমুক ব্যক্তির নামে কোরবানি দেওয়া হচ্ছে, অমুক ব্যক্তির নামে কোরবানি দেওয়া হবে। এই যে বিষয়টা, এটা কিন্তু বলা যাবে না। কারণ কোরবানি হতে হবে বা পশু জবাই হতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অমুক ব্যক্তির পক্ষ থেকে পশু জবাই বা অমুক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। বিষয়টি হচ্ছে এরকম, বলতে হবে যে ধরো যে রাফির পক্ষ থেকে কুরবানি, রাফির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে পশু জবাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য আর কারো নামে পশু জবাই করা যাবে না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তারপর শিরকের কুফল, শিরক হলো চরম জুলুম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শিরক চরম জুলুম, সূরা লোকমান আয়াত 13। শিরক চরম জুলুম, আল্লাহ তাআলার সাথে শিরক করা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে সে চরম জুলুম করেছে। আমাদের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ, তার প্রদত্ত নিয়ামক ভোগ করার পরও যদি কেউ আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, সেটি হলো সবচেয়ে বড় অন্যায়। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই যে সকল নিয়ামত দিয়েছে, সে সকল নিয়ামত ভোগ করার পরেও যদি কেউ আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় অন্যায়। মুশরিকদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, অর্থাৎ শিরকের ক্ষমা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তবে অন্য কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, যে অন্য আর যে কোনো পাপ তিনি ইচ্ছা করলে, বান্দা ক্ষমা চাইলে, বান্দা যদি অনুতপ্ত থাকে আর কখনো না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু শিরক আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সূরা আন-নিসা আয়াত 48। পরকালে শাস্তি, মুশরিকের চূড়ান্ত পরিণাম হলো জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ যারা শিরক করে তাদের চূড়ান্ত পরিণাম হলো জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআনে বলা হয়েছে যে, অর্থাৎ আল্লাহ তাআলা বলে, আল কোরআনে যা কিছু আছে সবকিছু আল্লাহর বাণী। সুতরাং আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস হবে জাহান্নাম।
সূরা আল মাইদা আয়াত 72। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতেই পারবে না, তার আবাস হবে জাহান্নাম, সে একমাত্র জাহান্নামেই যাবে এবং জাহান্নামে আজীবন শাস্তি ভোগ করবে। শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। অর্থাৎ শিরকের ক্ষমা আল্লাহ তাআলা কখনোই, শিরকের অপরাধ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, যা দুনিয়া ও আখিরাতে মারাত্মক ক্ষতি বয়ে আনে। শিরক দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই মারাত্মক ক্ষতি বয়ে আনে। আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা বরকত কমিয়ে দেন, আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন যে ব্যক্তি শিরক করে তার উপর থেকে, এবং আখিরাতে গেলে তো জাহান্নাম বরাদ্দ। শিরকের প্রতিকার ফুরসত অবস্থা বোঝা, অর্থাৎ যে সকল শিরক ছোট বা ভুলে হয়েছে সে সকল শিরক বোঝা। যে যদি ভুলক্রমে কেউ শিরক করে ফেলে তখন দ্রুত পুনরায় ঈমান আনতে হবে। যদি কেউ ভুলক্রমে শিরক করে ফেলে তাহলে দ্রুত ঈমান আনতে হবে। এই যে বলা হলো যে শিরক ক্ষমার অযোগ্য একটি অপরাধ, এটা কখন? যদি কেউ শিরক করা অবস্থায় মারা যায় তখন আল্লাহ তাআলা শিরক কখনোই ক্ষমা করবেন না। কিন্তু অন্য আর যে কোনো পাপ আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলেই সেগুলো ক্ষমা করে দিতে পারে। কিন্তু কেউ যদি শিরক করা অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না, এটা অযোগ্য, ক্ষমার অযোগ্য অপরাধ। সুতরাং এই যে ফুরসত অবস্থা বোঝা, ভুলক্রমে শিরক হয়ে গেলে পুনরায় ঈমান আনতে হবে সাথে সাথে। তওবা করা, বিশুদ্ধ অন্তরে আল্লাহ তাআলার নিকট তওবা ও ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে যে এই ধরনের কাজ আর কখনোই করব না, ভবিষ্যতে পাপ না করার সংকল্প করা। অর্থাৎ এই যে এই ধরনের পাপ আর শিরকের মতো পাপ পুনরায় আর কখনোই না করার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে, আর কখনোই শিরকে জড়ানো যাবে না। ঠিক আছে, এই ধরনের সংকল্প করতে হবে। সতর্ক থাকা, শিরকের ছোট ও বড় সব কাজ থেকে দূরে থাকতে হবে। কোন বিষয়গুলো করলে এটি শিরকের সাথে অন্তর্ভুক্ত, কোনটি শিরকের সাথে সম্পর্কিত, শিরক হয়ে যেতে পারে, এই ধরনের বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহর সাহায্য প্রার্থনা করা, আল্লাহর রহমত ও করুণা, দয়া ইত্যাদি উপর বিশ্বাস রেখে শিরক থেকে নিরাপত্তা চাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যে আল্লাহ আমাকে শিরক থেকে মুক্ত রাখো, আমাকে শিরক থেকে দূরে রাখো, আমার দ্বারা যেন শিরক না হয়। এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। সৎকর্ম ও ইবাদতে মনোনিবেশ, ইবাদত ও নৈতিক কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইবাদত এবং নৈতিক কাজ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং অবশ্যই আল্লাহ তাআলা কখনোই তোমাকে শিরকের পথে ধাবিত করবেন না। আমরা কিছু শিরক দেখিনি, যেমন বড় শিরক, ছোট শিরক আছে। তো কয়েকটি অনেক ধরনের শিরক রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটি দেখিনি। বড় শিরকের মধ্যে আছে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার ধরা, যেমন আল্লাহ তাআলার সাথে পুত্র, কন্যা ইত্যাদি বিবেচনা করা, এটা কিন্তু শিরক, বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা ধরা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা ধরা যাবে না, এটিও বড় শিরক। আল্লাহ ছাড়া কারোর নামে ইবাদত করা বা সিজদা করা যাবে না। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করতে হবে, আল্লাহ তাআলাকেই সিজদা করতে হবে, আল্লাহ তাআলার নামেই ইবাদত করতে হবে, এছাড়া আর কাউকে করা যাবে না। যদি করা হয় তাহলে সেটি শিরক এবং এটি বড় শিরক। আল্লাহ তাআলা ছাড়া কারো নামে পশু জবাই করা যাবে না। অর্থাৎ আমরা যদি বলি, আমরা হয়তো অনেকেই জানতাম না, এখন জানছি যে কোরবানির ক্ষেত্রে আমরা যে বলে থাকি অমুক ব্যক্তির নামে পশু জবাই করা হচ্ছে বা অমুক ব্যক্তির নামে কোরবানি দেওয়া হচ্ছে, এই বিষয়টি কিন্তু শিরকের সাথে অন্তর্ভুক্ত। এটি থেকে সতর্ক থাকতে হবে। বলতে হবে যে অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি, আল্লাহ তাআলার নামে পশু জবাই, এটা এইভাবে বলতে হবে, না হলে কিন্তু এটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার অজান্তেই হতে পারে। ছোট শিরক, লোকের প্রশংসা পেতে ইবাদত করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহ তাআলার জন্য নয়, তাহলে সেটি ছোট শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু শিরক। দুনিয়ার স্বার্থের জন্য নামাজ, সৎকর্ম করা, অর্থাৎ এই যে দুনিয়ায় নাম কামানো, প্রশংসা কামানো, মানুষের দেশ বিদেশে নাম ইজ্জত কামানো, এই জিনিসটির জন্য যদি কেউ বিখ্যাত হওয়ার জন্য নামাজ সৎকর্ম করে, নামাজ বা সৎকর্ম করে, সেটিও শিরক, ছোট শিরক, কিন্তু শিরক। আল্লাহর নাম ব্যবহার করে অন্য কারো প্রতি ভরসা রাখা, যেমন আল্লাহর নাম ব্যবহার করা অবশ্যই ভরসা অবশ্যই শুধুমাত্র আল্লাহ তাআলার উপর রাখতে হবে, কিন্তু আল্লাহর নাম ব্যবহার করে অন্য কারো প্রতি ভরসা রাখা যাবে না, এটি ছোট শিরক, কিন্তু শিরক। সাফল্যের জন্য আল্লাহকে সম্পূর্ণ স্বীকৃতি না দেওয়া, এটিও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। ধরো যে তুমি কোনো একটি কাজে সাফল্য অর্জন করেছো, এর জন্য তুমি
ধরো যে আল্লাহকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দাওনি, তুমি বললে যে আল্লাহ তাআলা এবং অমুক ব্যক্তির কারণে আমি সফলতা লাভ করেছি, এভাবে বলা যাবে না। এভাবে বললে এটি শিরকের অন্তর্ভুক্ত। বলতে হবে যে এই সফলতার জন্য আল্লাহ তাআলাই একমাত্র প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলাই আমাকে এই সফলতা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা না চাইলে তুমি সফল হতে না। কোনো ব্যক্তি এই তোমাকে সফলতা দিতে পারবে না। সুতরাং সাফল্যের জন্য আল্লাহ তাআলাকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে, অন্য আর কাউকে এর মধ্যে আনা যাবে না। তাহলে আনা হলে সেটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর হচ্ছে নিফাক। নিফাক শব্দের আবিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ব্যবহারিক অর্থ, অর্থাৎ নিফাকের ব্যবহারিক অর্থ হচ্ছে অন্তরে একরকম ভাব রেখে বাইরে বিপরীত প্রকাশ করা। অর্থাৎ অন্তরে অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো লুকিয়ে রেখে বাইরে বলা যে আমি এগুলোর বিরুদ্ধে। অন্তরে বিরোধিতা বা কুফর গোপন রেখে বাহ্যিকভাবে আনুগত্য প্রকাশ করা। আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করা, প্রদর্শন করা, কিন্তু অন্তরের ভিতরে হচ্ছে কুফর। এটি হচ্ছে নিফাক। ইসলামী পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নামই হলো নিফাক। অর্থাৎ মুখে স্বীকার করা যে আমি ইসলামের পথে আছি, আমি ইসলামের জন্য কাজ করি, আমি আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় ইলাহ মানি, এই ধরনের কথা মুখে বলা, কিন্তু অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে রাখা, এটি হচ্ছে নিফাক। যে ব্যক্তি নিফাক করে, মানে এই ধরনের কাজ করে, সে ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিকের বৈশিষ্ট্য অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। অর্থাৎ অন্তরের ভিতরে হচ্ছে কাফির ও অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে, মুসলমানদের ন্যায় ইবাদত পালন করে। অর্থাৎ মুসলমানরা যেভাবে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো করে, সেও নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছুই করে, কিন্তু তার মনের ভিতরে কি? কাফির ও অবাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা করেছেন। মুনাফিকদের চিহ্ন তিনটি: যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা সে খেয়ানত করে। সহিহ বুখারী। অর্থাৎ যে মুনাফিকদের চিহ্ন তিনটি: মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। নিফাকের কুফল: মানব চরিত্র ও নৈতিকতা ধ্বংস। নিফাক মানুষকে মিথ্যাবাদী ও ভণ্ডামি প্রবণ করে। অর্থাৎ নিফাকের ফলে মানুষের মনের ভিতরে তো অবাধ্যতা থাকে, কুফর থাকে, যার ফলে সে মিথ্যাবাদী ও ভণ্ডামিতে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। অর্থাৎ এই যে মুনাফিক যারা, তারা অবশ্যই মিথ্যাবাদী। অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়া, পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণে পিছপা হয় না। অর্থাৎ এই যে তার নিজের পৃথিবীতে থাকা দুনিয়াবি লোভ লালসা, নিজের স্বার্থ, নিজের মন মতো হওয়ার জন্য সে মানুষের অকল্যাণে পিছপা হয় না, অন্য মানুষের ক্ষতি করতে পিছপা হয় না, অন্য মানুষের ক্ষতি করতে দুবার ভাবে না। এটা হচ্ছে নিফাকের পরিণতি। পরনিন্দা ও পরচর্চা সমাজের সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অর্থাৎ এই যে পরনিন্দা করে, একে অন্যের মধ্যে নিন্দা করে বেজার লাগায়, পরচর্চা করে, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দেয়, একজনের নামে আরেকজনের কাছে লাগায়, যেমন এই যে পিনিক লাগানো আর কি, এটা। এবং এর ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সামাজিক অসন্তোষ ও অবিশ্বাস: মুনাফিকরা ভেতরে একরকম, বাইরে অন্যরকম, এবং লোকজন তাদের বিশ্বাস করে না। মুনাফিকদের ভিতরে হচ্ছে কাফির এবং অবাধ্য, কিন্তু বাইরে সে দেখা যায় সে ইসলাম মানে, সে আল্লাহকে মানে, এ ধরনের। এজন্য এর ফলে লোকজন তাকে বিশ্বাস করে না, সমাজে তাদের প্রতি সন্দেহ ও ঘৃণা জমায়। এ ধরনের মানুষের প্রতি সমাজের সন্দেহ ও ঘৃণা জন্মায়, ফলে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ও ইসলামের ক্ষতি করে। এ ধরনের মানুষ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এ ধরনের মানুষ ইসলামের ক্ষতি করে। ইসলামের যে সকল, ধরো যে ইসলামের গোপন বিষয়াদিগুলো, ধরো যে মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হচ্ছে, তখন বেশি নিফাককারীদেরকে দেখা যায়, তখন মুনাফিকদের সবচেয়ে বেশি দেখা যায়। তখন মুনাফিকরা মুসলিমদের গোপন তথ্য, মুসলিমদের যুদ্ধের তথ্য নিয়ে অমুসলিমদের কাছে পাচার করে। এই সময়টাতে মুনাফিক বেশি দেখা যায়। তারপর হচ্ছে মুসলিমদের জন্য ক্ষতিকর: তারা মুসলমানদের সাথে মিশে শত্রুদের সাহায্য করে, যেমনটা বলে যে আমাদের সাথে মিশে যায় এবং শত্রুদের সাহায্য করে। ইসলামের গোপন তথ্য ও দুর্বলতা শত্রুদের জানায়।
ইসলামের বলতে এখানে বোঝানো হয়েছে যে মুসলমানদের গোপন তথ্য, যুদ্ধের সময় আমরা কোন জায়গায় কোনভাবে কিভাবে সৈন্য মোতায়েন করেছি, আমাদের কি আছে, সেগুলো গোপন, সে সকল এগুলো কিন্তু আমাদের গোপন তথ্য। এগুলো শত্রুপক্ষ জানলে কিন্তু আমাদের জন্য সমস্যা। এই সকল তথ্য মুনাফিকরা গিয়ে শত্রুদের জানিয়ে দেয়। দুর্বলতা, এখানে ইসলামের দুর্বলতা বলতে মুসলমানদের দুর্বলতা বোঝানো হয়েছে যে এই যে যুদ্ধের ক্ষেত্রে ধরো আমরা কোন দিক থেকে আমরা দুর্বল, কোন পাশে আমরা যুদ্ধ, আমাদের সৈন্য কম আছে, এই সকল গোপন তথ্য তারা শত্রুদেরকে জানায়। ইতিহাসে মুনাফিকরা মদিনায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যেমনটা বলেছি যে ইতিহাসেও মুনাফিকরা মদিনায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। আর যে বিভিন্ন যুদ্ধে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিভিন্ন গোপন তথ্য গিয়ে শত্রুদেরকে জানিয়ে দিত। পরকালের শাস্তি, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা আয়াত 145। এই যে জাহান্নামের সর্বনিম্ন স্তর বলতে এখানে বোঝানো হয়েছে যে স্তরে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ শাস্তি সেটি। জাহান্নামের ক্ষেত্রে হচ্ছে যত নিচে যাবে তত শাস্তির হার বাড়তে থাকবে, শাস্তি তত ভয়াবহ হবে। জাহান্নামের শাস্তি এমনিতেই ভয়াবহ, কিন্তু যত নিচে যাবে আরো ভয়াবহ হতে থাকবে। এখানে জাহান্নামের সর্বনিম্ন স্তর বলতে এটিই বোঝানো হয়েছে, অর্থাৎ মুনাফিকদের স্থান জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে। নিফাক থেকে প্রতিকার, সতর্ক থাকা ও মুনাফিকের চিহ্ন এড়িয়ে চলা। এই যে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, তাহলে আমরা নিফাকের প্রতিকার করতে পারবো। নিজ জীবনে উত্তম চরিত্র অনুশীলন, যেমন সত্যবাদিতা, ওয়াদা রক্ষা, আমানতদারিতা নিশ্চিত করতে হবে। যা সত্য কথা বলতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে এবং আমানতদারি হতে হবে। যেমন অর্থাৎ আমানত রাখলে, কেউ কোনো কিছু আমানত রাখলে সেটি আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। সমাজে সতর্কতা ও শিক্ষা, নিফাকের কুফল ও পরিণতির কথা জানানো, সমাজের সকল ব্যক্তিবর্গকে নিয়ে নৈতিক ও সত্য চরিত্রের প্রসার নিশ্চিত করতে হবে। সমাজে নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে আলোচনা করতে হবে, সবাইকে জানাতে হবে। ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস করা, তাওহীদ ও ঈমানকে শক্তিশালী করা, নিজের ও সমাজের প্রতি দায়িত্ববোধ পালন করা। তাওহীদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস এবং ঈমানে বিশ্বাস যদি আমরা শক্তিশালী করি, তাহলে আমরা নিফাক থেকে দূরে থাকতে পারবো। ভিতরে ও বাইরে একই রকম আচরণ করা, অর্থাৎ ভিতরেও আল্লাহ তাআলাকে স্বীকার করা, বাহিরেও আল্লাহ তাআলাকে স্বীকার করা। ভেতরেও আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় মানা, বাহিরেও আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় মানা। ভেতরেও মানে ইসলামকে পালন করার ইচ্ছা পোষণ করা এবং বাইরেও ইসলামকে পালন করা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করা। এর ফলে মনের ভাব ও কথার মধ্যে মিল রাখা, মানে মনে যে যা আসবে তার সাথে বাহিরেও মিল রাখতে হবে। সততা ও ন্যায়পরায়ণতার অনুশীলন, সবসময় সত্য কথা বলা এবং সৎ আচরণ বজায় রাখা। সবসময় সত্য কথা বলতে হবে, সবার সাথে সৎ আচরণ করতে হবে। এর মাধ্যমে আমরা নিফাক থেকে দূরে থাকতে পারি। আচ্ছা, তো আজকের লেকচার এখানেই শেষ করছি। আশা করি যা আলোচনা করা হয়েছে তা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অংশ আমরা পরের লেকচারে আলোচনা করব ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।